খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 7 দিন পিছলেও খসড়া তালিকা প্রকাশের দিন 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, সে জায়গায় হবে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। 7 দিন পিছলেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, নোটিশ দিয়ে জানালো নির্বাচন কমিশন। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয় সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল। আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে। রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয় তাহলে মুশকিল হয়ে যাবে। এই 7 দিনটা কি যথেষ্ট সময়? আমার মনে হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের লড়াই আমাদের করতে হবে যে কোনো পরিস্থিতিতে। নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন, সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি। এসআইআরে একাধিক বিএলওর মৃত্যু ও অসুস্থ হওয়ার খবর, আর 7 দিন যথেষ্ট সময় নয় দাবি বিএলওদের একাংশের। এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে, কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না। 7 দিনে আমরা প্রায় অলমোস্ট 2 বছরের একটা কাজ, সেটা 7 দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো 7 দিন মানে সেই একটা ছেলে খেলার মতন 7টা দিন পিছিয়ে দিলাম, একেবারেই পর্যাপ্ত নয়।